আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুবই একটা খাস আমল নিয়ে, তাবিজাত নিয়ে। আপনারা ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছেন যে আজকে সূরা ফজরের নকশা দেব আপনাদের মাঝে, এবং সূরা ফজরের নকশা কতটা কার্যকারী তার কিছু বর্ণনা আপনাদের মাঝে তুলে ধরবো এবং কিছু কাজ করার নিয়ম আপনাদের মাঝে উন্মুক্ত করব ইনশাআল্লাহ। তো যারা মুসলিম ভাই আছে তাদের তো বলতে হবে না যে আসলে এই সূরার গুরুত্ব কত। আর যারা অন্যান্য ভাই আছে তাদের উদ্দেশ্যে বলি যে অবশ্যই আপনারা সঠিক জায়গায় এসে সঠিক জিনিসের সংগ্রহে আপনারা অপেক্ষা করছেন, যার কারণে ভিডিওটা আমি বলবো সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ এইসব ভিডিও কোনো বেফিজুল না, আপনাদের সময়টা যে পার হবে, প্রত্যেকটা মুহূর্ত আপনারা একটা নতুন কিছু জিনিস শিখতে পারবেন। কথা বুঝতে পারছেন তো? প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড এবং প্রত্যেকটা মিনিট সেকেন্ড আপনাদের অন্তরে একটা বিদ্যার আলো এবং সত্যতার একটা ছবি গাঁথতে শুরু করবে এই ভিডিওটা। আপনারা যতক্ষণ দেখবেন, বা এটা না, আমার যতগুলো ভিডিও আছে তো মূলত শিক্ষামূলক ভিডিও, অবশ্যই জীবনে কখনো না কখনো কাজে আসবে, এটাই স্বাভাবিক। চাইলে তো বিদ্যাটা এই যে আপনাদের মাঝে যেমন দেখিয়েছি, আপনারা যারা হিন্দি পড়তে জানেন তাদের জন্য মনে করেন যে এতটুকুই সমাপ্ত। যদি বলেন কীরকম, এই যে দেখে নিল, এই যে নকশাটা ভালো করে দেখাচ্ছে, দেখেন, মনে করতে পারেন যে আপনাদের এখান থেকেই সমাপ্ত, আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। কিন্তু যারা মূলত শিখতে আসছে তারা এর ভিতরের কাহিনীগুলো সবই জানার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তো চলুন শুরু করি। তো বরাবরের মতো এবারও বলি, সেটা হচ্ছে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাদের জন্য আমার মন থেকে অবশ্যই আমি অন্তর থেকে দোয়া করি যে তারা যাতে কাজে আল্লাহর রহমতে সফলতা অর্জন করে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বাস্তব তো বাস্তবই হয়। গুরু শিক্ষা সবার জন্যই প্রয়োজ্য এবং এটাই মূল একটা বিষয়। তো চলুন আগে আপনাদের মাঝে দেখাই সূরা ফজরের এই নকশাটা ভালো করে দেখেন। এতে কোনো বিন্দু পরিমাণ ভুল নাই, আশা করি দেখতে পাচ্ছেন। এখানে কেতাবি নিয়ম যদি বলি, এখানে কি লেখা আছে, बस्त दफ़ा होने मुहिम्मत के इस सूरा के 70 बार पढ़े और नक्श लिखकर अपने बाजू पर बांधे। কথা বোঝা গেল? বিষয়টা হচ্ছে যে এখানে একটা রোগের কথা উল্লেখ করা হয়েছে, যেটা লেখা আছে বস্ত দফা হনে মুহিম্মত, ঠিক আছে, के इस सूरा के 70 बार पढ़े और नक्श लिखकर बाजू पर बांधे। इसकी कुल आदात কত লেখা আছে, 79,092 है, और चाल नब खाने में है। আচ্ছা, এই যে এটা হচ্ছে চাল। আচ্ছা, এই নকশাটার মূলত যে সিস্টেমগুলো আপনাদের মাঝে বলি, এখানে কেতাবের নিয়মে তেমন কিছুই উল্লেখ করা নাই, শুধু এটা বলা হয়েছে যে এর কুল আদাত সংখ্যা 79,092। এখন মূলত এটা করতে হবে কি, এই বিষয়টা আপনাদের অবশ্যই যদি আমি না বলে দিই তাহলে বুঝতে পারবেন না। এখন সবচেয়ে যেটা মূল বিষয়, এটা মূলত অনেক কাজেই লাগানো সম্ভব। যেমন একটা আয়াত আছে যে কোরআনে দুনিয়াতে এমন কোনো রোগ নাই যার চিকিৎসা কোরআনে নাই। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাহু ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
এতটুকু অবধি আমরা আয়াতটা পড়ি, এরপরে আরও কিছু আয়াতের শেষে অংশ আছে ইল্লাবি খাসারা। তো মূলত এই বিষয়গুলো আপনাদেরকে বলি, আমরা কাজ অনেক রকম করতে পারবো, তবে কাজগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো আপনাদের মাঝে বলি, সূরা ফজরের নকশার যেটা মূল কাজ এবং মূল যে সিস্টেম, সূরা ফজর আপনাদের মুখস্থ রাখাটা জরুরি, ঠিক আছে? এবার সূরা ফজরের শুরু কিন্তু আল ফাজরে থেকে আছে, ঠিক আছে? তো এটা এই নকশাটা আপনাদের মানে এর আমল যদি করতে চান তাহলে আপনাদের ৭৯,০৯২টা নকশা লিখতে হবে। কতটা ভারী এবং কতটা কষ্টকর আপনাদের ফিল হচ্ছে, তাই না? কিন্তু না, এটা হচ্ছে কেতাবের ভাষায়। এখন আপনাদের মাঝে আমি সহজ করে দেই। যারা গুরু শিক্ষায় শিক্ষিত হয় তাদের জন্য অনেক বিষয় সহজ হয়ে যায়, আর যারা নিজেই মানে কি বলবো করতে যায় তাদের অনেকটা কঠিন হয়ে যায়। অনেক সময় বিপদের সম্মুখীন পড়ে, অনেক সময় ভালো ভালো কাজ তাদের হাত থেকে ছুটে যায় এবং করতে পারে না। তো মূলত এই সূরাটা মুখস্থ রাখবেন, ন্যূনতম ২১ বার পড়েই কাজ করলে আপনাদের কাজ হবে। এভারেজ আপনি যতবার পড়তে পারেন। মূলত চিকিৎসার ক্ষেত্রে আমি বেশিরভাগ ভিডিও দিয়ে থাকি, এটাও চিকিৎসার বিষয়ের উপর দিয়েই আমি বিষয়টা আপনাদের নিয়মটা বলে দেব। সেটা হচ্ছে কি, যে আপনারা করবেন কি, এই নকশাটা মেসর জাফরান কালি দিয়ে লিখে তাবিজে পড়ে অন্য যে আপনার আদার্স যে কবজগুলো আছে, আদার্স যে কাজগুলো আছে ওটার সঙ্গে এটা মিক্স করে দিলে কাজ হয়ে যাবে। কি কাজ হবে? সাফাউল মুমিনিন, বললাম না, রোগের রোগ মুক্তি হবে। এমনকি সূরা ফজর যখন সূর্য উদিত হয়, মনে করেন যে ফজরের যখন আজান হয় ওই নামাজ বাদে যদি এই নকশাটা লেখা হয় তাহলে হার মাকসুদ, যে কোনো মাকসুদ সফলের জন্য এটা ব্যবহার করতে পারবেন। चांदी की पत्ते पर या तांबे के पत्ते पर खुदाई करके लिखे और अपना मकसद नीचे लिखकर इसे 3 दिन तक लोबान और धूप के धुएं से शुद्ध करे और दुरूद इब्राहिम 41 मरतबा 3 दिन तक पढ़े। उसके बाद इसे अपने पुरुष दाएं हाथ में और महिला हो तो बाएं हाथ में इसे धारण करे। কথা বোঝা গেল? বাংলাতে যদি বলি তো অনেকেই হিন্দিতে বললাম, মানে এটা উর্দু ভাষা, তো অনেকের মানে ভারী হতে পারে, তো আমি বাংলায় বলে দিই। ফজরের নামাজের পর ওই সময় থেকে নিয়ে এটা যদি কেউ রূপা কিংবা তামার পাতে খোদাই করে লিখে যদি নিজের মাকসদটা নিজে লিখে আর ৪১ বার করে দরুদ শরীফ পড়ার পর যেদিন ধারণ করবে তারপর ৪১ বার সূরা ফজর পড়ে ফু দিয়ে বাস, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে পড়লে ইনশাআল্লাহ কাজ বলতে হবে না। তো ভালো থাকবেন। আমি নায়াব মানে বুঝতে পারছেন, মানে অন্যান্যদের তুলনায় আমি কিছু অলৌকিক আমল নিয়ে আসার চেষ্টা করি। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেই মানে কি বলে ইন্টারেস্ট এবং রুচিটা খুব ভালোভাবেই পাবেন। আবারও বলে দিই, খোদাই করতে গেলে কীরকম মানে আর্ট উঠবে, এই যে একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, আশা করি এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু লেখাটা উঠে যাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর শেষে বলে দিই, যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো। আমি দেখাই কেতাব কিন্তু আমল দেই আপনাদের বেমিসাল, আশা করি যারা দেখে তারা বুঝতে পারে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।